আমি আজ আপনাদের আমাদের দেশের একটি প্রথার কথা পাঠ করে শোনাব। আপনারা এই পাঠ শোনার পরে আপনারাই বিবেচনা করবেন যে এটি সুপ্রথা না কুপ্রথা। প্রথাটির নাম হল ধাদিচা প্রথা। ধাদিচা প্রথার মানে হল বউ ভাড়া করা। আমাদের দেশে আজ নারীর সুরক্ষার প্রশ্নে দেশ জুড়ে তোলপাড়, অথচ ওই নারীকে কেন্দ্র করেই এমন প্রথা চালু রয়েছে দেশের কোনো কোনো অঞ্চলে, যেখানে সে প্রতিনিয়ত বিপন্ন। নিলামে চলে তার দর কষাকষি। বাজার থেকে ভাড়ায় মেলে বউ। এই দেশেই রং রমিয়ে চলছে এই কুপ্রথা। 21 শতকে দাঁড়িয়ে নারীর কল্যাণ আর উন্নয়নের কথা পঞ্চমুখে বলছে দেশ, বলছে নারীর স্বাবলম্বনের কথা, অথচ এত কিছুর মধ্যেও দগদগে ঘায়ের মতো জেগে আছে নারী নির্যাতনের ক্ষত। নানাভাবে নানা উপায়ে নারীকে হেনস্থার ইতিবৃত্ত। তেমনি এক নির্যাতনের প্রথা দীর্ঘদিন ধরে রং রমিয়ে চলছে আমাদেরই এই দেশেই। মেয়েদের নিজস্ব মতকে যে মর্যাদা দিতে হয়, সে কথা এখনো সমাজের একটা বড় অংশ ভেবেই উঠতে পারেন না। আর বিয়ের ক্ষেত্রে সেই অসম্মান স্পষ্ট হয়ে দেখা দেয়। বিয়ের বাজারে মেয়েদের মতামতের দাম অনেক সময়ই প্রায় শূন্য। আর সেই ভাবনাতেই রং রমিয়ে চলছে ধাদিচা প্রথা, যে প্রথা আসলে বউ ভাড়া করা কিংবা কেনার খোলা বাজার মাত্র। এ যুগে দাঁড়িয়ে কোনো সভ্য দেশে মানুষ কেনা বেচার কথা ভাবাই যায় না। এমনকি বিয়ের সময় পণ দেওয়া নেয়াকেও বহুদিন আগেই বেআইনি বলেই ঘোষণা করেছে এ দেশের সরকার। কিন্তু তারপরেও আইন কানুনের তোয়াক্কা না করে জাঁকিয়ে চলছে মধ্যপ্রদেশের এই বউ কেনা প্রথা। ঠিক কি নিয়ম মানা হয় এই প্রথায়? সোজা কথায় এই প্রথার দরুন মধ্যপ্রদেশের শিবপুরী গ্রামের এক বিশেষ বাজারে বউ কিনতে পাওয়া যায়। চাইলে অবশ্য ভাড়াও মেলে নির্দিষ্ট সময়ের জন্যে, তবে গণিকাদের মতো কয়েক ঘন্টা হিসেবে নয়, কয়েক মাস বা বছরের করারে ভাড়া নেওয়া যায়, যাতে সেই মহিলাকে দিয়ে গৃহবধূর মতো বাড়ির অন্যান্য কাজকর্ম, লোকজনের যত্ন আত্মের মতো কাজও করানো যায়। সাধারণত গরিব পরিবারগুলি এই বাজারে তাদের বাড়ির মেয়েদের বিক্রি করতে আনে। ভাড়া নেওয়ার জন্য অবশ্য নিলামে চলে ডেকে দর কষাকষি। যে মেয়েকে পছন্দ তার নির্দিষ্ট দাম ঠিক করে নিলাম হাঁকে পুরুষেরা। যাদের ক্ষমতা আরো খানিক বেশি, তারা অবশ্য অনেক সময় বরাবরের মতো কিনেও নেয় মেয়েটিকে। দাম শুরু হয় মোটামুটি 15,000 থেকে লাখেও পৌঁছে যায় কখনো কখনো। তবে কুমারী মেয়ের ক্ষেত্রে দাম দিতে হয় বেশি।
যদিও দাবি করা হয় বিক্রি বা ভাড়ার জন্য দুপক্ষের মধ্যে যে বন্দোবস্ত হচ্ছে, পছন্দ না হলে তাতে আপত্তি জানাতে পারেন কোনো মেয়ে। তবে যাকে বিক্রি করতেই নিয়ে আসা হয়েছে, ক্রেতাকে নিয়ে আপত্তির অধিকার থাকলেও কি তার অবস্থা খুব একটা পাল্টাবে? আসলে তো নারীকে পুরুষের সম্পত্তি ভাবার যে চল, সেই ভাবনাকেই জিইয়ে রেখেছে এই প্রথাও। নারীর নির্যাতন হেনস্থার দীর্ঘ দীর্ঘ তালিকায়, তাই এসব প্রথার কথাও ভুলে গেলে চলবে না। আমাদের দেশেই এই প্রথা এখনো বর্তমান। ধিক এই প্রথাকে এবং সেই মানুষজনকে যারা এই প্রথা এখনো টিকিয়ে রেখেছেন। এই তথ্যটি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমি সকল মহিলাদের প্রতিনিধি হিসেবে তাকে আমার তরফ থেকে এবং তাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই পোস্টটির এবং এই তথ্যগুলির সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস।